গ্রাম বাংলার ঐতিহ্য এবং ইতিহাস এক যেন অরচিত অধ্যায়ের মতো। কেননা বাংলাদেশের ইতিহাসে কিছু কিছু জিনিস অতুলনীয় ভূমিকা পালন করে। তার মধ্যে অন্যতম আমাদের গ্রাম বাংলার ফসলাবাদ এবং অন্যান্য জিনিসপত্র। বাংলাদেশের ইতিহাসে যদি আমি বলতে চাই যে 40 থেকে 45% খাদ্য মজুদ এবং অন্যান্য যে জিনিসগুলো আছে, আবাদ উৎপাদন, সবকিছু এই গ্রাম বাংলার জায়গা থেকে উৎপাদিত হয়। আর আমাদের বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভরশীল একটি জায়গা, সেহেতু বলতে গেলে বাংলাদেশের সমস্ত কিছু অনেক জিনিসই গ্রাম বাংলার উপর অনেকটা নির্ভর করে। গ্রামীণ জীবনযাপনের মধ্যে অন্যতম যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে হচ্ছে মুক্ত হাওয়া, আলো, বাতাস, পরিবেশ, ন্যাচারালি সবকিছু হওয়া, শহরের কোলাহল মুক্ত একটি জায়গা, সবকিছুর উপর অনেকটা বেস করে। যেমন বলতে গেলে আমি এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি, এটা নিয়ে যদি বলতে যাই তাহলে কবির ভাষায় বলা যায় যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি, এটি অত্যন্ত একটি সুন্দর এবং ভালো জায়গা, নদীর একটি বাঁক, যেখানে বর্তমান আহ ধান আবাদ করা হয়েছে, শস্য ফসল ফলানো হয়েছে। নদীর নদীর বর্ষা মৌসুমে যখন ভরা থাকে, পানির কোলাহল, জেলেরা মাছ ধরে সৌন্দর্য বিস্মিত একটি জায়গায় রূপান্তরিত হয়। দেখতেও যেন মন ছুঁয়ে যায়। দিনের বেলায় পানি ভরপুর থাকে নদীতে, মানুষ মাছ ধরে, জেলেরা মাছ ধরে। একটা অতুলনীয় দৃশ্য বা ভূমিকা তৈরি হয়। বাংলাদেশের বৈষম্যর মধ্যে যদি বাংলাদেশের ইতিহাসের মধ্যে গ্রাম বাংলার যে চিত্রগুলো, সেগুলো হয়তো অতুলনীয় এবং সৌন্দর্যে ভরপুর থাকে। কেননা এখানকার যে শস্য, ফসল, আবাদ, এগুলো দিয়ে বাংলাদেশের 40 থেকে 45% মজুদ তৈরি করা হয়। এখানকার কৃষকদের পরিশ্রম এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গ্রাম বাংলার অবদান অন্যতম। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে সতী নদী বা সরমতী নদী বলা চলে। এটির উৎপন্ন হয় একটু দূর থেকে, যেখান থেকে পানির নির্যাস থেকে শুরু হয় এবং এটি যে সমাপ্তি হয়েছে তিস্তায় গিয়ে লেগেছে। তো তো এই নদীটির বিশেষত্বে এক মৌসুম আবাদ হয় এবং আপনারা দেখতে পারতেছেন নদীর বিস্তীর্ণ যে ফসলের জমিগুলো, সেগুলোতে যত পরিমাণ ফসল ফলানো হয়, প্রতিটি বছর এখান থেকে যে পরিমাণ মজুদ হয়, বাংলাদেশের সর্বোচ্চ বলতে গেলে মজুদ আমাদের লালমনিরহাট অঞ্চল থেকে হয়। আর গ্রাম অঞ্চলের মানুষরা হয় সবসময় সহজ সরল, সাদাসিধে, যার কারণে মানুষের কোলাহলমুক্ত পরিবেশে থাকে এবং স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। গ্রামগঞ্জের বা হাট বাজারে দেখা যায় মানুষ এত স্বচ্ছভাবে চলাফেরা করে, যেমন শহরের মানুষদের মাঝে একটা কোলাহল এবং অশান্ত পরিবেশের মাঝে থাকার মতো পরিবেশ থাকে, কিন্তু গ্রাম অঞ্চলে এই জিনিসটা আমাদের থাকে না। গ্রাম অঞ্চলের মানুষগুলো হয় একদম সহজ সরল এবং সাদামাটা। আর ঝগড়া বিভেদ বা বিভিন্ন ধরনের অপকর্ম থেকে তারা অনেকটাই সেফ। কেননা শহরের মানুষ যতটা সাহসী, দুঃসাহস দেখায় সর্বত্রই সর্বকাজে, গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু অতটাও দুঃসাহস কোনো কাজে দেখায় না। কারণ তারা নিজেদের মাঝে কিছু ভয় পায়
শহর যেমন একদম ওপেনলি মানুষ চলে, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষরা অতটা ওপেনলি চলে না, কেননা তারা মান সম্মান ইজ্জতের অনেকটা ভয় পায়। নিজেদের নিজেদের সম্মানকে তারা সব থেকে বেশি প্রাধান্য দেয়, গ্রানেট করে। শহর অঞ্চলের মানুষ যেমন মুহূর্তেই অনেক কিছু নিয়ে কাজ করে, অনেক ভাবনা চিন্তা নিয়ে আসে, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কোনো কিছু করতে গেলে, কোনো পা বাড়াতে গেলে কিছু না কিছু সময় তারা ভাবে এবং তারপরে সেই দিকে কাজটা করে। শহরে যেমন কিশোর গ্যাং থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম সচরাচর ঘটে আসে, গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের অপকর্ম বা কিশোর গ্যাংয়ের উৎপত্তি এখন পর্যন্ত দেখা যায় না। যদিও দেখা যায় শতকরা হয়তো 2 থেকে 3%, শহরে যেটা বলা চলে যে 60 থেকে 70%। তো গ্রাম অঞ্চলের এটি হচ্ছে একটা আত্মচমকপ্রদ বৈশিষ্ট্য। তবে গ্রাম অঞ্চলের কিছু কিছু দিক খারাপ রয়েছে, তার মধ্যে অন্যতম দিক হচ্ছে যে এখানে শিক্ষার হার কিছুটা কম, স্মার্টলি কম। হ্যাঁ, এ ধরনের কিছু সমস্যা অবভিয়াসলি আছে। শহর অঞ্চলের মানুষ যেরকম স্মার্ট ভাবে চলাফেরা করে, গ্রাম অঞ্চলের মানুষ অতটা স্মার্ট ভাবে চলাফেরা করে না। এটা হচ্ছে একটা ব্যর্থতার দিক। তবে ধীরে ধীরে উন্নয়নশীল বাংলাদেশের প্রগতির দিকে যদি আমরা তাকাই, তাহলে আস্তে আস্তে বলা যায় যে গ্রাম অঞ্চলের মানুষও ধীরে ধীরে স্মার্টের দিকে ফোকাস করতেছে, উন্নত হচ্ছে। তবে বিশেষ করে বাংলাদেশের চাহিদা অনুযায়ী, বর্তমান যে পরিস্থিতি অনুযায়ী, সেটাতে বলা চলে গ্রাম অঞ্চলের ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত এবং উন্নত। যেহেতু বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ, সেহেতু বলতে গেলে যে গ্রাম বাংলার ঐতিহ্য, চিত্র, জেলেদের মাছ ধরা, কৃষকদের চাষ করা, ধান কাটা, ধান মারা থেকে শুরু করে প্রতিটি জিনিস একটা, কি বলবো, স্মৃতিচরণের মতো বাংলাদেশ। ফজরের নামাজ থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত মানুষের প্রতিটা মুহূর্ত কাটে যেন এক নিশানা এবং কর্মকাণ্ডের মাঝে। প্রতিটা মানুষ, প্রতিচ্ছবি এবং প্রতিটা ইতিহাস যেন দৈনিক জীবনের সাথে যুদ্ধ করার মতো। জীবন যুদ্ধের অন্যতম একটি পরিবেশ হচ্ছে আমাদের গ্রামীণ জীবনযাপন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা মাঠে ঘাটে কাজ করে এবং সবকিছু তৈরি করে। কিন্তু ব্যর্থতার জায়গা থেকে যদি আমি বলি, বাংলাদেশের কিছু কিছু প্রতিচ্ছবি দেখলে নিজেকে অস্বাভাবিক মনে হয় যে আসলে কৃষকরা যখন মাঠে খাটে কাজ করে, কিন্তু সেটার প্রাপ্ত তারা কোনো মূল্য পাচ্ছে না, প্রাপ্তি পাচ্ছে না, তখন নিজেকে তারা অসহায় মনে করে। গ্রামীণ জীবনযাপনের মধ্যে কবির ভাষায় একটা ছড়া যদি আমি বলি যে, গ্রামের সেই নীরকুঠিতে দাঁড়িয়ে আছি আমি, তোমার মতো পেতাম যদি আরো জন্মভন, তাহলে হয়তো এই প্রতিচ্ছবিগুলো আমাদের জীবনযাত্রার মান আরো উন্নত করবে। বাংলাদেশের সর্বোপরি যে বিষয়গুলো আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়, উন্নত মনে হয় বা সুন্দর মনে হয়, তার মধ্যে অন্যতম সৌন্দর্য হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রতিছবি। গ্রামের সৌন্দর্য, মোহনীয়তা এবং আকর্ষণীয়তা সর্বত্রই আপনার জীবনে যদি ছুঁয়ে দেখেন, তাহলে গ্রামের মতো শান্তি, শৃঙ্খলা এবং শান্ত পরিবেশ হয়তো আর কোথাও পাবেন না। হ্যাঁ, কারণ বাংলাদেশের গ্রামীণ জীবনযাপনের মধ্যে অন্যতম হচ্ছে সুন্দর পরিবেশ, আবহাওয়া এবং এখানকার মানুষের আন্তরিকতা। সবথেকে বেশি যে বিষয়টা হচ্ছে সেটা হলো গ্রাম বাংলার মানুষের আন্তরিকতা এবং মন মানসিকতা। আপনাদেরকে এমনভাবে মুখরিত করবে, আহ সাপোজ ধরেন যে একজন মানুষ আপনার বাড়িতে এসেছে বা আপনি গ্রামের একজন মানুষের বাড়িতে এসেছেন, আপনাকে কখনো দেখেনি, চেনে না, জানে না, কিন্তু তারপরেও
আপনাকে তারা এমনভাবে আপন করে নেবে, এমনভাবে আপ্যায়ন করবে, এমনভাবে আপনার সাথে মিশবে, মনে হয় যে আপনার সাথে কত পুরনো বন্ধুত্ব তার রয়ে গেছে, কত পুরনো দিনের আপনার সাথে একটি সম্পর্ক রয়ে গেছে, সমৃদ্ধি রয়ে গেছে। যার কারণে গ্রামের মানুষগুলো হয় অনেক সহজ সরল। আমাদের গ্রামের বাজারগুলোতে প্রতিনিয়ত যেহেতু সপ্তাহে ২ দিন করে বাজার বসে, সেক্ষেত্রে বাজারের দিনগুলোতে, হাটের দিনগুলোতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার কিছু প্রতিছবি। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।